আজকের গল্পটা এক তরুণের এমন এক তরুণের যে একটা ভুলের কারণে বুঝতে পেরেছিল কিছু কিছু কিংবদন্তিকে আসলে মেনে চলাই ভালো। গল্পটা সৌরভ সরকার, আর এটা একটা সত্যি ঘটনা। ভাবুন তো, তার করা ছোট্ট একটা ভুল কি করে আধুনিক বিজ্ঞান আর বহু পুরনো বিশ্বাসের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দিল। চলুন সেই গল্পটাই আজ শুনি। গল্পের শুরুতেই আমাদের যেতে হবে বাংলাদেশের সিরাজগঞ্জের একটা গ্রামে। আর সেই গ্রামের ঠিক মাঝখানে আছে একটা গাব গাছ, যে গাছটাকে নিয়ে মানুষের মনে যুগ যুগ ধরে জমে আছে ভয়। গাছটাকে ঘিরে আছে অনেক অনেক রহস্য। প্রায় ১০০ বছর ধরে, হ্যাঁ ১০০ বছর, গ্রামের লোকজনের বিশ্বাস এই গাছটা শুধু একটা সাধারণ গাছ না, এটা নাকি জিনদের থাকার জায়গা। আর তাদের কথা হলো, যেই ওই গাছের নিচে যাবে তার উপরেই নাকি অশুভ আত্মা ভর করবে। কিন্তু ১৪ বছরের সৌরভ, সে এসবে একদমই পাত্তা দিত না। এই সব পুরনো গল্প শুনে হাসত। আর গ্রামের লোকের এত সতর্কতা, এত ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে সে প্রায় গিয়ে বসত ওই গাছের নিচে, যেন ইচ্ছে করেই সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিত। আর ওই চ্যালেঞ্জ জানানোর ফলটাই সে পেয়েছিল এক শনিবার বিকেলে। এমন একটা ঘটনা ঘটল যা সৌরভের পুরো জীবনটাকেই ওলটপালট করে দিয়ে গেল। দিনটা ছিল একটা সাধারণ শনিবারের বিকেল। সৌরভ গাছের নিচে বসে ফোনে গেম খেলছিল। কিন্তু খেলতে খেলতে সে এমন একটা কাণ্ড করে বসল যা ছিল ওই গাছের প্রতি চরম এক অসম্মান। সে ওই গাছের নিচেই প্রস্রাব করে দেয়। আর ঠিক তারপর থেকেই একটা সুন্দর বিকেল মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে পাল্টে যায়। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যে সে কিছুই বুঝতে পারল না। হঠাৎ করেই তার শরীর খারাপ লাগতে শুরু করল। কোনো রকমে দৌড়ে বাড়ি ফিরে নিজের বিছানায় গিয়ে পড়ল, আর তারপরেই জ্ঞান হারালো। ছেলের এই অদ্ভুত অসুস্থতার কারণটা কি তা খুঁজে বের করতে সৌরভের পরিবার একেবারে মরিয়া হয়ে ওঠে। তারা আধুনিক ডাক্তার থেকে শুরু করে গ্রামের কবিরাজ কারোর কাছে যেতেই বাকি রাখেনি। দেখুন, প্রথমে গ্রামের ডাক্তার এলেন। তিনি বললেন ব্লাড প্রেশার খুব হাই। তারপর তাকে শহরের হাসপাতালে নেওয়া হলো। সেখানে রক্ত পরীক্ষা, এক্স-রে করে ডাক্তাররা বললেন টাইফয়েড হয়েছে। এরপর কবিরাজও এলেন, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। একের পর এক চিকিৎসা চলল, কিন্তু সৌরভের অবস্থার কোনো উন্নতিই নেই। আর এখানেই ব্যাপারটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ডাক্তাররা দেখছিলেন শারীরিক সমস্যা, যেমন হাই ব্লাড প্রেশার, টাইফয়েড। আর অন্যদিকে গ্রামের মানুষ বলছিল এটা কোনো সাধারণ রোগ নয়, এর পেছনে আছে কোনো জিনের অভিশাপ, গাছকে অসম্মান করার ফল। সৌরভের শরীর যত খারাপ হতে থাকে, গ্রামের মানুষের ভয়টাও যেন তত বাড়তে থাকে। এর মধ্যে আবার নতুন এক আতঙ্ক যোগ হল। অনেকেই বলতে শুরু করল যে রাতের বেলা ওই গাছটার নিচ থেকে নাকি অদ্ভুত কিছু চিবানোর মতো শব্দ আসে। ভাবুন তো একবার, যখন ডাক্তার, কবিরাজ সব ধরনের চেষ্টায় ব্যর্থ হল, তখন সৌরভের পরিবার এমন একজনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল যার কথা তারা হয়তো আগে ভাবতেও পারত না। তারা একজন তান্ত্রিকের শরণাপন্ন হল। এই তান্ত্রিক ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। আর তিনি সৌরভের এই অসুস্থতাকে ডাক্তারি দৃষ্টিকোণ থেকে দেখলেন না, তিনি দেখলেন সম্পূর্ণ ভিন্ন এক চোখে। তার কোনো রক্ত পরীক্ষা বা এক্স-রের দরকার পড়ল না। তিনি তার যৌগিক শক্তি দিয়ে এক মুহূর্তেই বলে দিলেন আসল কারণটা কি। তিনি বললেন এই সব কিছুর মূলে আছে ওই ভুতুরে গাছের নিচে প্রস্রাব করা। তো এর প্রতিকার হিসেবে তান্ত্রিক ৩কে কাজের কথা বললেন। ১. তিনি নিশ্চিত করলেন যে এটা কোনো সাধারণ রোগ নয়, এর পেছনে অতি প্রাকৃত কারণ আছে। ২. সৌরভকে রক্ষার জন্য একটা কবচ পরতে দিলেন। আর ৩. সৌরভের মাকে বললেন মা কালীর কাছে ছেলের আরোগ্য কামনা করে ভোগ নিবেদন করতে। আর বিশ্বাস করুন বা না করুন, এই আচারে কাজ হল। সৌরভ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করল। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। সৌরভ তো সুস্থ হয়ে গেল, কিন্তু এই ঘটনাটা তার পরিবারের আর পুরো গ্রামের মনে একটা স্থায়ী ভয় ঢুকিয়ে দিয়ে গেল। গ্রামবাসীরা এখনও এই গাছটাকে এড়িয়ে চলে। এমনকি সৌরভের বাবাও ওই গাছের কাছে অদ্ভুত জিনিস দেখেছেন বলে দাবি করেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সৌরভ আজও যখন ওই গাছের পাশ দিয়ে হেঁটে যায়, তার মনে হয় পেছন থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। সৌরভের নিজের মুখেই সে স্বীকার করেছে এই ঘটনা থেকে সে একটা বড় শিক্ষা পেয়েছে। যে ছেলেটা একদিন এই সব অদ্ভুত অলৌকিক ব্যাপার নিয়ে হাসাহাসি করত, সেই আজ বলে যে সব কিছুকে উপহাস করতে নেই, কারণ কিছু কিছু জিনিস সত্যি সত্যি হয়। সৌরভের এই ঘটনাটা আমাদেরকেও কিন্তু একটা জিনিস ভাবতে বাধ্য করে। আমাদের নিজেদের এলাকাতেও তো এমন কত গল্প, কত বিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না, যেগুলোকে আমরা হয়তো কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু কে বলতে পারে সেগুলোর পেছনেও এমন কোনো সত্যি লুকিয়ে নেই?
ভাবুন তো, নিজেদের এলাকায় এমন কোনো প্রাচীন গাছ বা জায়গার কথা যার সাথে জড়িয়ে আছে এমন কোনো রহস্যময় গল্প।